नमस्कार भेजिटेरियन डिलाइटे सकल दर्शक बंधुदेर आमार आरो एकबार आंतरिक शुभेच्छा एवं स्वागत जानिए चले एसेछि आपनादेर सामने एकटी सुंदर भेज रेसिपि निये। आज आमी तैरी करब होच्छे पापड़ेर कोफ्ता कारी। आपनारा अनेक किछुर कोफ्ता खेयेछेन, मालाई कोफ्ता, बाँधाकपिर कोफ्ता, काँचकलार कोफ्ता। आजके आमी तैरी करब पापड़ेर कोफ्ता। आमी एखाने नियेछि प्राय हाफ केजी आलू धुए परिष्कार करे एक सीटी दिए सेদ্ধ करे निये खोसा छाड़िए एकटा इयेते ग्रेट करे रेखेछि। और तारपर पापड़ नियेछि प्राय 5टा बड़ो पापड़ निये एकटू सेके मिक्सार ग्राइंडारे एकटू गुঁড়ো करे नियेछि। और एखाने आमी जे मशलाटा देब आदा, काँचा लंका, टमेटो दुटो छोटो साइजेर मिडियाम साइजेर दिए आमी एटाके कि करेछि पेस्ट तैरी करे रेखेछि। एखन ए आलू आमी धुए हाफ करे नियेछि, निये एकटा सीटी दिए नामिए ठंडा करे आलूगुलोके खोसा छाड़िए नेब। तारपर आलूगुलो आपनारा हाथ दिएও करते पारेन, आमी এইভাবে করেছি কেননা তাহলে आलूर मध्य कोनो रकमेर लाम्स बा किछुई थाकबे ना और आमार एटा दिते माखते बा कोफ्ताटा तैरी करते खूबই सुविधा होबे। এখন আমি পাপড়টা যে সেকে রেখেছিলাম সেই পাপড়গুলোকেও আমি কি করব একটা গ্রাইন্ডারে এরকম করে একটু ভেঙে ছোট ছোট করে দিয়ে একদম গুঁড়িয়ে নেব। কেন আলুর সঙ্গে আলুটা যখন এইভাবে আমি রাখবো আলুটা গ্রেট করে তখন এই পাপড়ের যে ডাস্ট বা গুঁড়ো করা সেটা মিশিয়ে দিব। মিশিয়ে এখানে কিছু আমি এই যে আমি এইভাবে করে নিয়েছি, তাহলে আলুর মধ্যে কোনো রকমের লাম্পস বা বড় কোনো টুকরা থাকবে না, মাখতে খুবই সুবিধা হবে। তারপর আমি পাপড়ের গুঁড়োটা দিয়ে দিব, নুন, হলুদ, ভাজা জিরে মশলা দেব, সামান্য পরিমাণের একটু চিনি, হাফ টিস্পুনের থেকে কম কালো জিরে দিয়ে সুন্দর করে আমি এখানে এটা মেখে নেব। আর যদি মাখতে গিয়ে যদি কোনো রকমের আপনারা একটু অসুবিধা মনে করেন তাহলে আপনারা এক চামচ বা 2 চামচ চালের গুঁড়া অথবা একটু কর্নফ্লাওয়ারও মিক্সড করতে পারেন। আমি এখানে চালের গুঁড়ো দিয়েছি 2 চামচের মতো, দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। নিয়ে হাতটা ধুয়ে পরিষ্কার করে একটু তেল মেখে তারপর আমি এই কোপ্তাগুলোকে গড়ে নেব। এই কোপ্তার শেপ ছোট বড় স্কয়ার এটা আপনারা আপনাদের নিজেদের রুচি মতো দেবেন। আমি গোল করে দিয়েছি, ওভেল শেপেরও দিতে পারেন। এরকম করে ভেতরে আমি একটা করে কাজু দিয়েছি, চাইলে আপনারা এখানে কাজুর পরিবর্তে কিশমিশও ব্যবহার করতে পারেন। তো আমি এইভাবে আস্তে আস্তে একটা একটা করে সমস্ত কোপ্তাকে সুন্দর করে গোল গোল করে হাত দিয়ে আমি তৈরি করে নিয়েছি। তারপর এগুলোকে এরকম করে শেপের তৈরি করে নিয়ে আমি কি করব, এখন এখানে একটা ফ্রাই প্যান বসাবো। ফ্রাই প্যানটা গরম হওয়ার পর এখানে আমি দেব সরষের তেল। এই রান্নাটা সরষের তেলে করলেই খুবই ভালো হয়, টেস্টি হয়। আর আমি এখানে সরষের তেলই ব্যবহার করব। তেলটা গরম হওয়ার পর আমি একটা একটা করে এইভাবে সমস্ত কোপ্তা কী করব কড়াইতে দিয়ে দেব, দিয়ে ভেজে তুলে নেব। একটু লাল করে বা গোল্ডেন ব্রাউন করে এটা ভেজে তুলে নেব। দেখতে খুবই সুন্দর হয়েছে, ভালো লাগে। আপনারা চাইলে এটা যদি মনে করেন এভাবে খাবেন তাহলে এইভাবে শুধু খাওয়া যেতে পারে, কিন্তু যেহেতু আমি এটা কারি করব সেখানে আমি একটু গ্রেভি তৈরি করে নেব। মশলার গ্রেভিটা তৈরি করার পর আমি একটা একটা করে ভেজে সমস্ত কোপ্তাকে একটা প্লেটে উঠিয়ে নেব। নিয়ে যে তেল আছে সেই তেলের মধ্যেই আমি হাফ টিস্পুন দিয়ে দেব একটু ঘি, দিয়ে এখানে দিয়ে দেব ঘিটা যখন গরম হবে দিয়ে দেব একটা তেজপাতা, শুকনো লঙ্কা, সামান্য পরিমাণ হাফ টিস্পুন দিয়েও কম একটু দেব গোটা জিরে আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, 2টো লবঙ্গ দিয়ে সামান্য পরিমাণের একটু হিং, ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত একটু নাড়াচাড়া করব। যখন
ফোড়নের থেকে একটা ভাজা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন আমি পেস্ট করে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা এবং টমেটো, সেটা এখানে পেস্টটা দিয়ে দেব। দিয়ে এবার কিছু গুঁড়ো মশলা আমি এখানে অ্যাড করব। যেমন এক চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন। আর লাল লঙ্কা আপনারা চাইলে এখানে ব্যবহার নাও করতে পারেন যদি কম খায় কেউ। আমি এখানে হাফ টিস্পুন দিয়েছি কালারটা সুন্দর হওয়ার জন্যে। হাফ টিস্পুন দিয়েছি একটু হলুদ, আর যে ভাজা মশলাটা ছিল সেখানে এটাও আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছি, হাফ টিস্পুন দিয়েছি এখানে একটু চিনি দিয়ে সুন্দর করে এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে রান্না করে নেব। যতক্ষণ পর্যন্ত টমেটো এবং আদার কাঁচা গন্ধটা চলে না যায় এবং মশলার থেকে তেল ছেড়ে না আসবে ততক্ষণ আমি এটা রান্না করব। এবার দেখুন মশলাটা কি সুন্দর হয়ে এসছে, মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এখন এখানে আমি 1 কাপ পরিমাণের একটু গরম জল অ্যাড করব। জলটা দিয়ে 5 মিনিটের মতো একটু ঢেকে রাখবো। ফুটে উঠলে তারপর আমি এই বড়াগুলো বা কোপ্তাগুলো একে একে এখানে দিয়ে দেব। দিয়ে সামান্য পরিমাণের দেব একটু গরম মশলা হাফ টিস্পুন দিয়ে সুন্দর করে আবার একটু নাড়াচাড়া করে, এটা বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে বড়া মানে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। তাই আমি এটা একটু 2 থেকে 3 মিনিট রেখে একটু ফুটিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে আবার 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। আমি একটা কাঁচা পাকা লঙ্কা এখানে দিয়ে দেব, দিয়ে ব্যাস। চাইলে আপনারা এখানে একটু ফ্রেশ কুচনো ধনেপাতা দিতে পারেন, আমি আর দেইনি কেন এটা এমনিতেই ভীষণ টেস্টি হয়। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, আর খেতে তো হয়েছে দুর্দান্ত। তাই বলছি আপনারাও একবার এইভাবে তৈরি করুন, করে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। আমি তাহলে ভীষণ খুশি হব। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওর সঙ্গে বা রেসিপির সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখন পর্যন্ত যারা দেখছেন ভিডিও কিন্তু সাবস্ক্রাইব করেননি, প্লিজ তাদের অনুরোধ করব ভিডিওটা দেখে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিলে আমি যখনই কিছু আপলোড করব আপনাদের কাছে সহজেই চলে যাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।